কালকে পোস্ট করছি আমার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে। আলহামদুলিল্লাহ এতটা সাড়া পাবো সেটা কখনো আসলে বুঝতে পারিনি। আলহামদুলিল্লাহ বাংলাদেশের দর্শক যে এখনও একটা ভালো সিনেমা হইলে ওটার পাশে থাকে, সেটা তো কালকে আপনারা দেখছেন যে একদম শেয়ার আর পোস্টের বন্যা বই দিছে। আশা করি আগামীকাল সন্ধ্যা 7টায় আমাদের ট্রেইলার আসবে, 6টা অথবা 7টায়। তো ঠিক এইভাবেই ট্রেইলার দেখার পরে তো আরও মানুষ আনন্দ প্রকাশ করবে এবং এরকম শেয়ার আর পোস্টের বর্ণ বসাই দেবো কপিরাইট ফ্রি ট্রেইলারে। বলেন ভাই, আমরা জানি তুফানও আসতেছে, আপনার ছবিটা আসতেছে। আসলে আমরা জানি যে তুফান মানে সাকিব খানের যখন ছবি আসে তখন বেশিরভাগই তারা হল নিয়ে নেয়, কিন্তু আপনি কয়টা হল পেয়েছেন কিংবা পাবেন আপনি এটা আশাবাদ? হ্যাঁ, আসলে তুফান আমার বড় ভাই শাকিব খান সুপারস্টারের সিনেমা। তাকে আমি অনেক সম্মান শ্রদ্ধা করি এবং সে আমাকে ছোটো ভাইয়ের মতো জানে। তো তুফান এক লেভেলের সিনেমা, ডার্ক হল আর এক লেভেলের সিনেমা। তো ঈদের যেমন 7 দিন ছুটি, 7 দিনে কিন্তু একটা সিনেমা মানুষ দেখবে না। 7 দিনে মানুষ হয়তো 5টা সিনেমা দেখবে, না 4টা সিনেমা দেখবে, এরকম, বা যেটা ভালো হয় ওইটাই দেখবে। তা আমি এইটাই বলবো যে তুফান দেখার পরে আমাদের সিনেমাটা দেখেন, কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশের হলের সংখ্যা তো কম। হ্যাঁ, হলের ব্যাপারটা আমি আসতেছি। হল এখনও কোনো সিনেমায় হল কনফার্ম করতে পারে না কে কয়টা পাবে। তো আমরা যখন ডিক্লেয়ার দিচ্ছি, আমরা যখন মাঠে বলছি আমরা আসবো, তা আসবোই। তাতে অবশ্যই সব সিনেমা আজ পর্যন্ত বাংলাদেশের রেকর্ডে সিনেমা যখন রিলিজের কথা বলছে তারা কম বেশি হল নিয়েই আসছে না, এমন না যে একটাও পায় না চলে গেছে, তাই না? আর সিনেমার কয়টা হল পাবো সেটা হইলে আপনার সিনেমার কোয়ালিটির উপরে। সিনেমা ট্রেইলার ছাড়ার পরে, পোস্টার রিলিজ করার পরে, ট্রেইলার রিলিজ করার পরে আপনার বোঝা যাবে যে হলমার্করা কতগুলো হল আমাকে দিচ্ছে বা যারা ডিস্ট্রিবিউশন করছে তারা আমার কতগুলো হল পাইতেছি। তবে এটা অবশ্যই আপনারা হল লিস্ট 2 দিন 3 দিন আগে সবাই যেরকম করছে পাবেন ইনশাল্লাহ। ডার্ক হল আমার চরিত্রটা ভয়ঙ্কর এক ডাকাত। তো আর বাকিটা তো স্ক্রিনে আপনারা দেখতে পারবেন। আর ডার্ক হল কেন দেখবে? ডার্ক হল আপনার গল্প, আমার গল্প, মানে আমরা যেটা মনে রাখি, যেটা আমরা কষ্ট বুকে চাপা রেখা মানুষকে প্রকাশ করতে পারি না কিছু কিছু জিনিস, ওইটা নিয়ে আমাদের ডার্ক হলের গল্প। তো সেটা পোস্টারেই বুঝতে পারবেন। আর আগামীকালকে ট্রেইলার রিলিজ হওয়ার পরে সব কিছু আপনাদের মোটামুটি একটা ধারণা হয়ে যাবে যে এটা কোন লেভেলের সিনেমা হতে যাচ্ছে। এই সিনেমার নায়িকা হিসাবে আপনি অভিনয় করেছেন? নায়ক হিসেবে? হ্যাঁ, নায়ক হিসেবে তো অবশ্যই আমি ছিলাম। নায়িকা হিসেবে কে অভিনয়? হ্যাঁ, নায়িকা ছিল ওপার বাংলার এপার বাংলার জনপ্রিয় নায়িকা কৌশনী মুখার্জি। তাকে তো সবাই মোটামুটি চিনে। কৌশনী মুখার্জি দিদি অনেক ভালো অভিনয় করেছে এবং আমাকে অনেক সাপোর্ট করেছে এই সিনেমায়। আশা করি তার অভিনয় মানে সব সিনেমা সারিয়ে যাবে এই সিনেমাটা। আপনিও যদি বাইরের নায়িকা নিয়ে ছবি করেন, সাকিবও যদি তাহলে বাংলাদেশের নায়িকাগুলি কি হবে? আসলে আমি যেটা বলবো, আমার ছোট মানুষ হিসেবে যেটা বলবো, বাংলাদেশের নায়িকার সংকট আছে। বাংলাদেশে আসলে 2-1 হাতে গোনা ছাড়া নায়িকা নাই বললেই চলে। সবাই এক একটা জালে বন্দি, এক একটা বেড়া জালের ভিতরে বন্দি, যেটা আমি বাংলা ভাষা যেটা আমরা বলি। তো সেই কারণে বাংলাদেশের নায়িকা নিয়েছি, আমরা নেওয়ার তো চেষ্টা করছি, কিন্তু ব্যাটে বলে মিলে নাই, সেই ক্ষেত্রে হয় নাই। এখন তো আমাদের সিনেমা যেহেতু আমরা কোটি কোটি টাকা ইনভেস্ট করছি, সেই ক্ষেত্রে আমাদের সিনেমা তো শেষ করতে হবে। তো ভালো লেভেলের ভালো কাউকে দিয়ে আমরা শেষ করতে চাইছি, আর ওইটি আমরা সাকসেসফুল হয়েছি। সিনেমার বাজেট কত টাকা ছিল? সিনেমার বাজেট এখনও আমরা ঘোষণা করি না, এখনও আমরা হিসাব করি না, কারণ আমাদের আরেকটু কাজ বাকি আছে। সব মিলিয়ে আমরা খুব শীঘ্রই যেদিনকার প্রেস কনফারেন্স আমরা করব, তো অবশ্যই আমরা সেদিনকার বলবো যে এই সিনেমার বাজেট কত। বাট এটা একটা বিগ বাজেটের সিনেমা, সেটা তো আপনারা অবশ্যই অলরেডি বুঝতেই পারছেন আর দেখছেনই এতদিন। আপনি বলেন বাংলাদেশের নায়িকার সংকট, আমরা যে কোনো জায়গায় যাই, যে কোনো অনুষ্ঠানে, ফ্যাশন শো, সবাই নায়িকার পরিচয় দেয়, আমি নায়িকা। নায়িকার সংকট কীভাবে আপনি বলছেন? না, নায়িকা তো আছে, ভালো নায়িকাও আছে। এখন ওই যে বললাম না, এক এক বেড়া জল এক এক জায়গায় বন্দি। সে বলে আমারটা করো, ওরটা করো না, এরকম এই সমস্যা ও সমস্যা। কেউ শিডিউল ফাঁসাচ্ছে, কেউ বলতেছে আমাকে এমন দিলে করবো না, করবো না। কেউ বলতেছে আমি নতুন হিরোর সাথে কাজ করবো না। কারণ মিডিয়া তো কেউ হেল্প করে না। মিডিয়াতে একমাত্র আপনার হয় টাকার জোর লাগবে, না আপনার নিজের জোর লাগবে, দুটির একটা লাগবে, নাহলে আপনার কোনোভাবেই এখানে কাজ করা সম্ভব না। আর যেহেতু একটা কথা বললেন যে কোটি কোটি টাকার সিনেমা, তার মানে শুধু সিনেমা তো আসলে দর্শকদের দেখানোর জন্য না, অবশ্যই ব্যবসা সফলও হতে হবে। সেই ক্ষেত্রে সাকিব খানের সিনেমা আসলে অনেক সিনেমায় তাদের মুক্তি পিছিয়ে দেন। সেই ক্ষেত্রে আপনি কি মনে করছেন কিনা সাকিবের সাথে টক্কর দিয়ে আপনি সিনেমাটি ব্যবসা সফল করতে পারবেন? না, আমি আসলে সাকিবের সাথে টক্কর দেওয়ার মতো মানে ওই লেভেলের অ্যাক্টর আমি এখনো হই না। ওই লেভেলের সিনেমাও আমি মানে
করতে পারছি কিনা জানি না, বাট তার সাথে টক্কর দেওয়ার মতো আমার কোনো প্ল্যান নাই, বা তার সাথে আমার সাথে ফাইট করার সাথে কোনো প্ল্যান নাই। কারণ সেই ইন্ডাস্ট্রিতে 27 বছর ধরে একটা মানুষ ইন্ডাস্ট্রিতে মানে একাই নিয়ে যাচ্ছে, তার সাথে তো এমন কেউ নাই যে আমার সাথে বড় বড় হিরো আছে, আমার সাথে বড় বড় পুরানো, তারাও পারবে না আমি মনে করি। তো সাকিবের পাশাপাশি আমি আছি। ঈদে শাকিব খানের একটা সিনেমা রিলিজ হচ্ছে, বড় ভাইয়ের সাথে ছোট ভাই আছে, বাস এইটুকু, এর চাইতে আর কিছু বলতে চাই না। আর এটা নিয়ে আপনারা আর প্রশ্ন করবেন, আমার সিনেমা নিয়ে বলেন, আমার সিনেমার বিষয়ে যদি জানতে চান এটা বলেন। আর